নমস্কার, আমি ইন্দিরা। মাই লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটু রান্না করব ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো রেসিপিটা দেখাবো ফ্রাইড রাইসের। ততক্ষণে আপনারা দেখে নিন। চিকেনটা আমি বার করে রেখেছি, আমি সকাল থেকে ম্যারিনেট করে দিয়ে রেখেছিলাম। তো সেইটা দেখানো হয়নি, ম্যারিনেশনটা আসলে অনেক বেলায় করেছি। তো আর আমার মা অসুস্থ, কালকে আপনাদেরকে বলেছি, তো সেই কারণে অতটা আর দেখানো হয়নি। আর এবার ফ্রাইড রাইসের রেসিপিটা পুরোটাই দেখাবো, তো দেখতে থাকুন মাই লাইফ। তো গ্যাস তো আমি প্রথমেই জেলে রেখেছি, দিয়ে দেবো সাদা তেল। 1.5 টেবিল স্পুন মতো আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হবে, তার আগে আপনাদেরকে বলে দিই আমি এখানে কি কি সবজি নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। ওটা আমি দেখাতে পারছি না, মানে আমার ক্যামেরাটা ওরকমভাবেই সেট করা আছে। তো যখন আমি দেব তখন আপনাদেরকে দেখিয়ে দেব। তেলটা জাস্ট একটু গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি প্রথমে গাজর কুচিগুলো দিয়ে দেব। এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচি, তারপরে দেবো বিনস কুচি। তো আমার কাছে এই কটা সবজি ছিল, আমি এই কটা সবজি নিয়েছি। শীতকাল হলে আরও বেশি সবজি নেওয়া যেত, কিন্তু এখন তো শীতকাল নয়, তো সেই জন্য আমি ফুলকপি, মটরশুঁটি এগুলো কিছুই দিতে পারলাম না। তো যাই হোক, এই সবজিগুলো দিয়েই আমার ফ্রাইড রাইস হয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম। ফ্রাইড রাইস করা খুবই সোজা, মানে আমার কাছে খুবই সহজ পোলাওয়ের থেকে। অ্যাকচুয়ালি পোলাওতে কি হয়, ভাতটা একটু গলে যাওয়ার ভয় থাকে, সেটা একটু ভাজা ভাজা হোক। আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। তো একবার ঢাকাটা খুললাম, একটুখানি নাড়াচাড়া করে দিই। এখনো খুব একটা সেদ্ধ হয়নি, আর একটু হবে। তো এইদিকে আমি এটা ভাজা হোক, এইদিকে আমি মাংসটা করে নেব। তবে মাংসর রেসিপিটা হয়তো সবটা দেখাতে পারবো না, কিছু মনে করবেন না। মাংসের জন্য আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এটাতে যেহেতু আলু ফালু দেওয়া হবে না, সেই জন্য শুধু মাংসটা করব কষা, সেই জন্য আমি বেশি তেল দিলাম না, 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হতে দেবো। ফ্রাইড রাইসের ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে রেখে দেবো। এইবার এখানে আমি মাংসটা করব। তো মাংসতে তো আমি আদা রসুন সব দিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি এখানে 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিলাম। এবার কিছুটা পেঁয়াজ আর আদা রসুন বাটা আমি
আদা রসুন আমি বেটে নেব। পেঁয়াজ আর অল্প আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট আমি বানিয়ে নেব। এখানে আমি এরকম আর এরকম সাইজের টমেটো নিয়েছি আর নেব এরকম দুটো কাঁচা লঙ্কা আর আমি নেব অল্প একটু পেঁয়াজ, এক মুঠো পেঁয়াজ আমি নিয়ে নিলাম। এটাকে আমি পেস্ট করে নেব। তো যে মশলাটা বললাম, যে দেখালাম আপনাদেরকে, ওই মশলাটার পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা আমি একটু জাস্ট অল্প একটু বাড়িয়ে দেব আর অল্প সামান্য একটু মশলা ধোয়া বাটির জল একদম সামান্য এখানে দিয়ে দেবো। পরে আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মশলাটার মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। আমি এখন ম্যারিনেট করা চিকেনটা এতে দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে কষাতে থাকবো। তো আমি ততক্ষণ মাংসটাকে কষাতে থাকি। আপনারা আমার চ্যানেল মাই লাইফ সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে দিন আপনারা কোথা থেকে বলছেন। আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি বসিয়ে দিয়েছি মানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এদিকে আমার চিকেনটা এবার আমি চিকেনটা এখন নেব। দুটো রান্নাই আমি এখানে দেখাচ্ছি। আপনারা বুঝতে না পারলে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নেবেন। মাংসটা কষানো হয়ে গেছে খানিকটা। এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবো। তো মাংসের ঢাকাটা আমি খুললাম, অনেকটা জল ছেড়ে দিয়েছে। এইবার আমি মাংসগুলোকে একটু কষিয়ে নেবো আর একবার ঢাকাটা খুলে। একটু মাংস বা যে কোনো তরকারি বলুন না কষালে কিন্তু তার স্বাদ বাড়ে না, কিন্তু আপনি যদি কষিয়ে ভালো করে ব্যাপারটা করেন, একটা সামান্য রান্নাও মনে হবে যেন অসাধারণ হয়ে উঠল। এবার এখানে আমি দেখুন ভাতটা ফুটে গেছে। তো এখানে আমি জল দিয়ে দেবো। জলটা একটু মরে গেছে, আমি এখানে খানিকটা জল দিয়ে দিলাম। আর ভাতটা আর একটু ফুটবে, আমি একটু জাস্ট নাড়িয়ে দেব। ভাতটা আমি নাড়িয়ে দেব। ভাতটা এখনো শক্ত আছে, একদমই হয়নি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এখানে জলটা আমি গরম করতে বসিয়েছি, মশলা ধোয়া জল। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ফুটে গেলে জলটা দিয়ে দেব মাংসের মধ্যে। তো মাংসর জন্য জল আমাদের এখানে গরম হয়ে গেছে। জলটা আমি
মাংসতে দিয়ে দেবো। তার আগে মাংসটা আর একবার ভালো করে নাড়িয়ে নেব। এবার এই জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। ভাতগুলোকে আমি এই জলটা মানে ফ্যানটা তো ঝরিয়ে নিয়েছি, ভাতটাকে আমি চাড়িয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে তারপরে তো আমি ভাজবো। তো চিকেন কষা আমার কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা আমি একটু ঢেলে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাজাটা আমি অনেকটা তুলে রাখলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুটা ভাত আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। এবার যেহেতু আমি ঘি দিইনি, 1 চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্যে একটু চিনি দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। তো ফ্রাইড রাইসটা ভাজা আমার হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। হয়ে গেল আমার আজকের ফ্রাইড রাইস আর চিকেন কষা, আপনাদের কাছে নিয়ে আসছি এক্ষুনি। এই হলো আজকের শোস্টপার, আমাদের চিকেন কষা অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা থেকে বলছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের মতো এইটুকু। চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর। আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।